ইমাম আবু হানিফা ডাক দেয়া বলেন, ইউসুফের মা গো, তোমার বাচ্চাকে তুমি দুপার কাজের ট্রেনিং দেওয়ার জন্য পাঠিয়েছো। আমি দেখছি তোমার ছেলের কপালের মধ্যে কোরআন ও হাদিসের ইলমের নূরের বাতি জ্বলছে। তোমার ছেলের কপালে ইলমে নববীর নূর চমকায়। ওখান থেকে এনে তোমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করো। ভরণ পোষণের টেনশন করবে না, যা খরচা দিয়েছে আমি বহন করব। তুমি ফ্যামিলি নিয়ে বড় টেনশনে আছো, তোমার ফ্যামিলির খরচটুকু পর্যন্ত আমি গ্রহণ করব। কারণ তুমি যেই বাচ্চা জন্ম দিয়েছ এটা যেমন তেমন বাচ্চা না, এই বাচ্চার কপালে ইলমে নববীর নূর চমকাইতেছে। এমনি সময় ইমাম আবু ইউসুফের আম্মা ডাক দিয়া বলেন, হুজুর মাদ্রাসায় পড়াইলে আর কয় টাকায় রুজি করবে, চলবে কিভাবে? আমার দেশে আমি নাই, আমি অজে বুড়া হয়ে গেছি, কাজকর্ম তেমন করতে পারি না। মাদ্রাসায় পড়াইলে সে নিজের পেটে পালবে কিভাবে? এমনি সময় ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলেন, ইউসুফের মা গো, ইউসুফকে নিয়ে টেনশন করার দরকার নেই। আমি আবু হানিফা বলছি, তোমার ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, ভাত কাপড়ের অভাব পড়বে না। মহান আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত দামি পেস্তা বাদামের হালুয়া খাওয়াইয়া বাঁচাবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার ছেলের ভাতে কাপড়ের অভাব হবে না, মরণ পর্যন্ত দামি পেস্তা বাদামের হালুয়া খাইয়া জীবন গঠন করবে। এক কেজি পেস্তা বাদাম 2200 টাকা। কত? আর যত হাই কোয়ালিটির চাইল আছে, চাউল 400 টাকা কেজির উপরে চাউল নাই। কথা কোন ঠিক নেই? তাহলে 400 টাকা কেজির চাউল খাইতো না, দামি পেস্তা বাদামের হালুয়া খাইতে খাইতে তোমার ছেলে কবরে যাবে। ভাত কাপড়ের টেনশন করো না। মহিলারা কিন্তু এমনই হয়, মহল্লার মহিলারা এমন কয়, মোল্লা বানাইলে কয় টাকা বেতন পাইব, চলতে পারতো না, খাইতে পারতো না, এমন বদা কিদা লিয়া ঘুরে না হুজুর। কিন্তু আসলে মন না, ইজ্জত কেমনে দেয় বুঝেন? শুরু হইল মাত্র। শেষ পর্যন্ত ইউসুফের আম্মা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন, আপনি যা ভালো তা করেন, আমার ছেলে দিয়ে গেলাম। অল্প দিনের মধ্যে 7 বছরের ছেলে হাফেজ কোরআন হয়ে গেলেন, যুগ শ্রেষ্ঠ একজন বিজ্ঞ আলেমে দিন হয়ে গেলেন। ছেলের বয়স মাত্র 14। কত? 7 বছরে শুরু করছে, 14 বছরে উস্তাদ। এখানে সময় পাইছে কতদিন? তাহলে কেমন মাথা? 7 বছরে কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যায়? কথা বলে না। 7 বছর সময় দিলে তৎকালীন যুগের শ্রেষ্ঠ হাফেজ হলেন, আলেম হলেন, এত বেশি মেধাবী তুকুর শিক্ষিত হলেন। তখন তো আর মোবাইল ইন্টারনেট ছিল না, তৎকালীন যুগে তিনি ভাইরাল হয়ে গেলেন। এর সংবাদ পৌঁছে গেছে তৎকালীন যুগের বাদশাহ হারুন রশিদের কানে। হারুন রশিদ ছিলেন মুসলমান এবং ইসলামী মাইন্ডের বাদশাহ। সুবহানাল্লাহ। ওনার কানে যখন খবর পৌঁছেছে যুগ শ্রেষ্ঠ একজন বড় আলেমের আবির্ভাব হয়েছে, ফারেক হয়েছে, উনি সাথে সাথে কয়েকজন প্রতিনিধি পাঠাইলেন। পাঠায় বললেন, হুজুরের কাছে গিয়ে আমার সালাম জানাবা এবং প্রস্তাব দিবা। ওনার যেন একটা প্রস্তাব, সেই প্রস্তাবটা হলো আমার রাজার যে আমার রাজ্য প্রাসাদ আছে, এখানে একটা কাজীউল কুজাত অর্থাৎ প্রধান বিচারপতির পোস্ট খালি, এই পোস্টে ওনাকে নিয়োগ দেওয়া হইল। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ প্রতিনিধি দিয়ে অফার পাঠাইছে, ওনাকে প্রধান বিচারপতির পোস্ট নিয়োগ দেওয়া হলো, উনি যেন আসেন। চাকরি ওনার বাড়ির। সুবহানাল্লাহ কইতেন না? আসিল কি কিছুদিন আগে? বুঝলে গেছেন গা? মাত্র 7 বছর আগে কি আসিল? ফুটপাতের সন্তান। কথা বলেন ঠিক না? ঠিক না? ইজ্জত সম্মান কিচ্ছু ছিল না। ইলম শিখছে, এখন দেখতে থাকেন কদ্দুর যায়। বাদশাহ প্রস্তাব দিলেন, প্রতিনিধিদের প্রস্তাব শুনে তিনি বলেন, হে বাদশার প্রতিনিধিরা,
বাদশাহ হারুনুর রশিদকে গিয়ে বলবে আমার পক্ষে চাকরি করা সম্ভব না, আমি পারবো না। সুবহানাল্লাহ। আর আমরা এখন সরকারি চাকরির একটা কৌটা যদি পাই, স্বর্ণের হরিণ মনে করিয়া বাড়ি ঘর দোকানপাট সব বেচা ঘুষের বস্তা লইয়া গিয়ে হইল দেখি একটা সরকারি চাকরির নিয়ে ডুবতারি, কথা কোন ঠিক নেই। আর ওনার কাছে সরকারি এত বড় পোস্ট, প্রধান বিচারপতি একটা রাষ্ট্রের, এটা কি খামখেয়ালি মনে করেন? চারটিখানি কথা, এত বড় পোস্ট উনি প্রত্যাখ্যান করলেন এবং বললেন ভাই আসছেন ঠিক, বাদশাকে গিয়ে আমার সালাম জানান, উল্টা সালাম জানান, ফাকাত সালাম। ওনারে সালাম জানায় বললেন আমি আবু ইউসুফে চাকরি করব না। বয়স কত বাচ্চার? জুড়ে কন। তার দাপটটা দেখছেন নি? বাদশার প্রস্তাব প্রত্যাখ্যান করছে, বুকের পাড়া শক্ত হলে, ইমানি জজবা থাকলে, কথা কোন ঠিক ঠিক না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলেন ওমর রে, বসে বসে আর কতদিন খাবা? যাও রাখালগিরির জন্য চলে যাও, উটের রাখাল। বাবার ফরমান অনুপাতে তিনি উটের রাখালের দায়িত্ব নিলেন। উটের রাখালের দায়িত্ব চলাকালীন প্রচন্ড রৌদ্র, তিনি কোথাও কোনো গাছগাছালির ছায়া দেখছেন না। রৌদ্রের তাপ সহ্য করতে না পেরে তিনি উটের নিচে এসে বসলেন। কিন্তু উটের যখন নিম্নচাপ দেখা দিল, উট তখন আস্তে আস্তে লেদা এবং সেনা দুটোই শুরু করছে। বুঝছেন না মনে হয়? উটের নিচে যখন গেছে উটের নিম্নচাপ, আমরা যেমন পেট ওয়াশ করতে হয়, খালি করতে হয়, তাদেরও তো ওয়াশ করতে হয়, কথা কোনটা গেল? উটে লেদা দিল, উঠে প্রস্রাব করে দেয়। প্রথমত উটের বিষ্ঠাগুলো তার মাথা বরাবর চড়াইয়া বললে, পাশাপাশি যখন উট প্রস্রাব করে দেয় ইডি গলে তার সমস্ত শরীর ভরে যায় বিশ্রী অবস্থায়। এই অবস্থায় যখন তিনি বাড়িতে গেলেন, ওনার আব্বা ডাক দিয়া বলেন রে ওমর, তোমার এই অবস্থা কেন? উনি ডাক দিয়ে বলেন আব্বা আমার পক্ষে রাখালি করা সম্ভব না। প্রচন্ড রৌদ্রে তাপ সহ্য করতে না পেরে উটের নিচে গিয়েছিলাম যেন আমার শরীরের মধ্যে রৌদ্রের তাপটা একটু কম লাগে, কিন্তু আপনি দেখেন উট লেদে আছে না, কি করছে আমারে? ওনার আব্বা কয় তোর মাথা কি এর দুরাক্কল হইল না যেটা নিচে গেলে প্রস্রাব পায়খানা করে ভরে লইতে পারে? হাই রে হারে লাম্বো, আমরা এমন সময় ছেলে মেয়েরা অনেক সময় বকা দিই না, করতে যে লম্বা উমর, তুই সংসার চালাবে কি করে, ফ্যামিলি চালাবে কি করে? সে উমর রাদিয়াল্লাহু আনহু খালি ফ্যামিলি চালাইছে না রাষ্ট্র চালাইছে? জুরে কান, শুধু রাষ্ট্র এমন চালাইছে, ভারতের ইন্দিরা গান্ধী পর্যন্ত স্বীকার করতে বাধ্য। খুতুবাতের কিতাবে উল্লেখ আছে, ইন্দিরা গান্ধী তাদের হিন্দু ভাইদেরকে বলছিলেন, ও ভারতের হিন্দুরা, রাষ্ট্র পরিচালনা করে যদি ইনসাফ কায়েম করতে চাও, তোমরা যদি সুনাম সুখ্যাতি কামাই করতে চাও, মুসলমানদের ধর্মীয় নেতা খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে ফলো করো, কারণ বডিগার্ড লাগে না, কিচ্ছু লাগে না, যেখানে রাত সেখানেই ইনসাফ, সেখানেই সে রাত্র কাটায়। খলিফাতুল মুসলিমিন ওমরকে তোমরা ফলো করো। সুবহানাল্লাহ। যে ওমর ভাবে কইছেন সংসার চালাইতে পারবে না, সে ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের গর্বের ধন। কথা বলেন ঠিক নি ঠিক না? ওনার নাম এখনো ইন্ডিয়ার কার্টুন পত্রিকাতে আছে, আখবারাত যাকে পত্রিকা বলা হয়। সেই ওমর উটের নিচে গিয়ে উটের পৃষ্ঠা এবং প্রস্রাবে ভরপুর সেই ওমর এত দামি হলেন কিভাবে জানার দরকার আছে কি আছে না? ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের সংস্রবের কারণে তার মূল্যায়ন বেড়ে গেছে। উনি ছিলেন অত্যন্ত রাগী এবং ক্ষমতাশালী। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস, আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। তারা যখন জায়গা জায়গায় নবীজির দ্বীনের দাওয়াতের কাজে বাধা দিতে গিয়া ব্যর্থ হয়, তারা চিন্তা করলেন এইভাবে মুহাম্মদকে থামানো যাবে না। মুহাম্মদের দ্বীনের দাওয়াতের কাজ, কোরআনের আওয়াজ বন্ধ করতে হলে একমাত্র ওমরের সাহায্যেই বন্ধ করা সম্ভব হবে। তারা প্ল্যান করলেন গোল মিটিং বৈঠকে
কোরআনের আওয়াজকে বন্ধ করতে গেলে উমরের কোনো বিকল্প নাই। ঘোষণা দিলেন, রে ওমর, তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কল্লা আমাদের কাছে এনে পৌঁছে দিতে পারো, বিনিময়ে তোমাকে দেওয়া হবে 100 উট। কয়শো উট? 100 উট বর্তমানের একটা 5 টনি ট্রাক। 100 ট্রাকের মালিক যে হে কি দুর্বল না সবল? জোরে কোন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বললেন 100 উট দেওয়া হবে বিশ্ব নবীর মাথা যদি এনে দিতে পারো। এই অফারটা দিয়েছিল তাদের দলীয় লিডার, গুন্ডা নম্বর 1, নাম তার আবু জাহিল্লা। নাম কি তার? এর নাম সুন্দর করে বলতে আমার ইচ্ছা হয় না। দেখেন না হাজী সাহেবরা গিয়ে সেখানে গিয়ে বাথরুম করে তার বাড়িতে, লোকটা সারাটা জীবন নবীজিরে জ্বালাইছে। আবু জাহেল এই অফার দেওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কুশমুক্ত তরবারি নিয়ে রওনা দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আনা যায়, কল্লা আনা যায়, তাইলেই তো আমি সাকসেস। রওনা দেওয়ার আগে একটা প্রসেস বাতলিয়ে দেয়, ওমর, মুহাম্মদ আমাদেরকে জালে শেষ করছে। এইভাবে যখন তার মাথার মধ্যে উল্টাপাল্টা কথা ঢুকায় দেওয়া হয়, ক্ষিপ্ত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে দেখি, আসলে কি তিনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন নাকি রাষ্ট্রে শান্তি আনতে চেয়েছেন। ওমর আমি আগে মুহাম্মদকে দেখতে হবে, সে কি তেলাওয়াত করে এটা আমাকে দেখতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। টানতাছে, চুম্বুকে টানতাছে ইসলামের আবহাওয়া। এই যে কোরআন শরীফ এমন, কোরআনের বাতাস যার গায়ে লাগে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে দেয়। কি সুন্দর পরিবেশে, কি সুন্দর ভাবে বৈশা রয়েছেন কোরআনের মহাব্বতে। আল্লাহ আপনাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। খলিফাতুল মুসলিমিন ওমর নবীজিকে অ্যাটাক করবেন, নবীজি সম্পর্কে প্রথমেই ধারণা নিতে গেছেন, নবীকে ব্যঙ্গ বিদ্রুপ করে এলাকা থেকে সরাইয়া দিবেন। যেই মাত্র কাবা শরীফের আস্তানায় ঢুকলেন, এমনি সময় ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখেন নবীজি নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন। এখন নবী যখন নামাজে দাঁড়ায় গেছে, ওমর ভাবতেছেন উনি যখন ওনার ইবাদত করতেছে আর বাধা দিয়ে লাভ নাই, দেখি কি করে। নবীজি তো নামাজের মধ্যে দাঁড়ায় এসে, নামাজে দাঁড়ালে সর্বপ্রথম কোন সূরা পড়তে হয়? আর একটু জোরে কোন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নবীজি সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, হারি নেতারা যে শিখাইছিল যে মুহাম্মদ দারুণ কবি, মিলায়ে মিলায়ে আরবি ছন্দ আকারে কবিতা বলে, আসলেই তো সেই মিলায়ে মিলায়ে পড়তেছে। আসলে কি রাসূল কবিতা পড়তেছে না কোরআন শরীফ? কোত্থেকে নাজিল হইছে? তানজিলুম মির রাব্বিল আলামিন। মহান রব্বে করিমের দরবার থেকে কোরআন শরীফ নাজিল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত বাইন্দা শুনতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতকারী। আসলে তো মুহাম্মদ দারুণ কবি, দারুণ ছন্দ মিলিয়ে মিলিয়ে বলতে পারে। নেতারা যে বলছিল মুহাম্মদ কবি হিসাবে সেরকম, কথা তো এমনই, কিন্তু সে মনে মনে খালি ভাবতেছে সূরা ফাতিহার পরে সূরা মিলান লাগেনি? কথা বলেন ভাইরা, সূরা ফাতিহার পরে সূরা মিলান লাগে না? এ যে মনে মনে ভাবতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি, আর এদিক দিয়ে রাসূলের সূরা মিলানোর পালা। নবীজি সূরা আল হাক্কার 41 নম্বর আয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। وما هو بقول شاعر
قليلا ما تؤمنون আল্লাহ নবী বিশ্ব নবী তেলাওয়াত করেন, অর্থ হলো মা হুয়া বিকাউলি শাইরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তেলাওয়াত করেন এগুলো কোনো কবির কবিতা না, এগুলো হলো মিন জানিবিল্লাহ, এগুলো হলো কাউলিল্লাহ, এগুলো আল্লাহর তরফ থেকে এসেছেন। আল্লাহর কথাগুলো এগুলো কোনোদিনও কোনো কবি সাহিত্যিকের পংক্তি নয়, ছন্দ নয়। সুবহানাল্লাহ জোরে কন। হযরত উমর কয়, আমি যে তারে মনে মনে কবি বলতেছি, সে জানলো কিভাবে? আশ্চর্যের ব্যাপার না? নবীজিকে আসলে তার কথার জবাব নিজস্ব জাইনা দিছে নাকি আয়াত তেলাওয়াত করতেছে? ওমা হুয়া বিকাউলি শাইরিন, রাসূল শায়ের না, শায়ের মানে বাংলাতে কবি। কবি বাংলাতে, রাসূল কি কবি ছিলেন? কবিতা বলা, গান বলা, এগুলো ইত্যাদি, এগুলো কিন্তু যারা ভারসাম্য ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, এদের দ্বারা কিন্তু গান, গজল, কবিতা আবৃত্তি এটা মানায় না। এটি উঠতি বয়সের যুব সমাজ, ছোট শ্রেণী, ওদের জন্য মানানসই। নবীজি গান গাইব, গজল গাইব, এটা কি হয়? কথা গান। নবীজি কোন সময় কবিতা বলেন নাই। ওমা হুয়া বিকাউলি শাইরিন, রাসূল যা তেলাওয়াত করতেছেন এগুলো কোনো কবির কবিতা নয়। আর রাসূলকে আল্লাহ কবিতা শিক্ষা দেয় না। এটার আরেক আয়াত আছে, কইতাম নি, সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُبِينٌ ওয়ামা আল্লামনাহু শি'রা, রাসূলকে আমি কবিতা শিক্ষা দেই নাই। ওয়ামা ইয়ামবাগি লাহু, এবং কবিতা আবৃত্তি করা নবীজির মানের সাথে, শানের সাথে মানায় না, যায় না। কথা কোন ঠিক নেই? আল্লাহর নবী বিশ্ব নবী এই আয়াত যখন পড়তে লাগলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কল্পনা হতে লাগলেন, আমাকে যে নেতারা শিখিয়ে দিয়েছিলেন মুহাম্মদ কবির পাশাপাশি দারুণ একজন গণক বা জ্যোতিষ, সে মানুষের অন্তরের কল্পনাগুলো বলে দিতে পারে। যেমন আমাদের দেশের মধ্যে আছে, এগুলোকে বলা হয় মনোবিজ্ঞান। কথা কোন ঠিক নেই? আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বডির অবস্থাটা দেখে অনেকে ধারণা করবেন যে তার ভিতরে এই এই কথাগুলো ঘুরতেছে। কথা বলেন ঠিক নেই? হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আমি যে তাকে কবি বলে ধারণা করি সে কিভাবে বুঝে ফেললো? সে তো বলতেছে ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কিভাবে হয়? আসলে যে বলেছিল মুহাম্মদ একজন গণক, এটা 100% সত্য। গণক না হলে সে আমার ভিতরের কথা জানলো কিভাবে? এই কল্পনাটা করতে দেরি, এমনি সময় সূরা আল হাক্কার 42 নম্বর আয়াতে কারিমা তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, এই আয়াতের পরের আয়াতটা। তাহলে কি বেশিক্ষণ সময়ের গ্যাপ না? সাথে সাথেই কথা বলেন, উনি তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। নবীজি আসলে গণক না, এটা হলো সূরা আল হাক্কার আয়াতে কারিমা। কথা বলেন ঠিক নি ঠিক না? হযরত ওমর আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বলেন, আমি ভেবেছিলাম মুহাম্মদ কবি, কিন্তু সেই কোরআনের আয়াত দিয়া জবাব দিয়ে বলেন ওমা হুয়া বিকাউলি শাইরিন। আমি যখন মুহাম্মদকে ভাবলাম মুহাম্মদ আসলে একটা গণক জ্যোতিষ, সে জানায়া দিলেন ওয়ালা বিকাউলি কাহিনিন, মুহাম্মদ আসলে গণক না। সে বুঝলো কিভাবে? সুবহানাল্লাহ। এইভাবে ওমর দূর থেকে ফলো করলেন, যেইভাবে ক্ষিপ্ত হইয়া নবীজির উপরে অ্যাটাক করতে এসেছিলেন, মাথাটা এবার নোয়া দিলেন না। এই লোক আসলে ভণ্ড না, এই লোক আসলে কোনো বিশৃঙ্খল না, উনাকে মারা আমার পক্ষে সম্ভব হবে না, হবে না, উনাকে মারা আমার পক্ষে সম্ভব হবে না।
উনি যখন যাইতেছেন ফেরত গেলেন, আর এদিক দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহেব, আবু সুফিয়ান, আখনাফ সব বৈশা দিয়েছে অপেক্ষায়। পাঠাইলাম যে সে কি খবর নিয়ে আসে। আসার সময় দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে তেজস্বী হইয়া গেছিলেন, আসার সময় মনে হয় যে গাড়টা নুয়ে গেছে গা। সুবহানাল্লাহ জোরে কোন না। এটার কারণ কি জানেন? সূরা আনফালের মধ্যে আছে না, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করলে মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যায়। কাফের বেদিনের সামনে কোরআনের তেলাওয়াত করলে ভবিষ্যতে কাফেরের ঈমান আনার আগ্রহ জন্মায়। সুবহানাল্লাহ জোরে কোন। কাফেরের সামনে তেলাওয়াত করলে ভবিষ্যতে ঈমান আনার আগ্রহ জন্মায়। যার প্রমাণ আমেরিকাতে যে কনফারেন্স হয়েছিল বা লন্ডনে, এই যে কারি আব্দুল বাসির সাহেব যে তেলাওয়াত করছিলেন, 80 জন বড় বড় খ্রিস্টানদের লিডার তেলাওয়াতের একশনে একই মজলিসের মধ্যে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে। বহুত বৈজ্ঞানিক দার্শনিকরা কোরআনে ভুল ধরতে গিয়া, যেমন খ্রিস্টানদের একজন পোপ ছিল গিলান মিকার চেয়েছিল কোরআনে ভুল ধরবে, কিন্তু কোরআনে ভুল ধরতে গিয়া গবেষণা করতে করতে শেষ পর্যন্ত কয় এই কোরআন স্বজনপ্রীতি করা হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল, অথচ ওনার আম্মার নামে সূরা নাই। আমরা খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামের মায়ের নামে, মরিয়ম আলাইহিস সালামের নামে সূরা আছে। কথা কোন ঠিক না? বহুত গবেষণার পরে শেষ পর্যন্ত ইসলামী ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমার নেতাদের দিকে যখন যায়, আবু জাহেল, উতবা, সাইবা লিডার বাহিনী বললেন, ওমর তোমার চেহারা এমন দেখা যায় কেন? মুহাম্মদকে কি তুমি পারবে না শায়েস্তা করতে? হযরত ওমর ডাক দেয়া বলেন, না গো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কবিলা কলক না, জাদুকর না, মৃত্যুক না। সে যা তেলাওয়াত করেন এই তেলাওয়াত আমার ওমরের কলিজায় হিট করেছে। এবার ভাবলো কি করা যায়, যে কোনো মূল্যে ওমরকে আনতে হবে। যদি ওমরকে প্রেসার দেওয়া হয় তাইলে কিন্তু অবস্থা খারাপ। উমর যদি আমাদের দল থেকে ছুটে যায় আমরা পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনা দিলেন। কিছুদিন যাবার পর আবার খেপিয়ে তুললেন, ওমর তোমাকে যা চাও তাই দেওয়া হবে, বিনিময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা চাই। কিছুদিন পরে রাঙ্গা তলোয়ার নিয়ে যখন রওনা দিলেন রসুলের কল্যাণতে, পথের মধ্যে গিয়ে দেখ খাটো একজন সাহাবী, তার নাম সাঈদ। নাম কি? সাঈদ রাদিয়াল্লাহু আনহু। তার আত্মীয়ই লাগে। সাঈদ রাদিয়াল্লাহু আনহু ওমরের হাতে কুশমুক্ত তরবারি দেখা, ওমর কোথায় যাও? মুহাম্মদ রাসূলুল্লাহর কল্যাণতে যাই। হে ওমর, আমার নবীজির নাম সম্মানের সাথে উচ্চারণ করতে হবে, উল্টা পাল্টা ভাবে উচ্চারণ করলে চলবে না। তুমি আমার রসুলের কল্যাণতে যাইবা, সর্বপ্রথম তুমি ওমরের কল্লাকে গর্দান থেকে আলাদা করে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। ছোট্ট এক বেড়া, বাইটা বেড়া, কামরন রসুলের নাম ইজ্জতের সাথে নিও, নাইলে তোমার গর্দান আমি উড়াই দিব। ওমর কই, তোর তো সাহস কম না রে, তোর জান্ডা বাচ্ছে, যেহেতু তুই আমার আত্মীয় লাগস। উমরের সামনে হুমকি দিয়ে কথা বলবে এমন ব্যক্তি তখনও ছিল না। কথা কোন ঠিক না? কিন্তু সাঈদ বললেন, আমি পারলাম, তুমি রসুলের কল্যাণতে যাও, খবর নাই তোমার ঘরের মধ্যে ইসলাম ঢুকে বেরিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি, তোমার বোন মুসলমান হয়ে গেছে। অনেক লম্বা ইতিহাস, এগুলো বলতে গেলে কিচ্ছা, ইতিহাস বলতে গেলে অনেক লম্বা হবে, আমি শর্ট করতেছি। ঘরে গেলেন গিয়া যেখানে গুনগুন শব্দ শোনেন, আগে কোরআন শরীফ শোনার পরে হযরত ওমরের মন নরম হয়েছিল নি? কথা বলেন না কেন? ব্যাটারি তো একেবারে ফুল খাইলে হয়ে গেছে কেনা, কিছু তো চার্জ আছে। আগে যা শুনছে কিছু চার্জ আছে না, এই চার্জে বাড়ি মারছে। সুবহানাল্লাহ কোন। আরিবেতে শুনতে লাগলেন, মজুই তো লাগে। প্রথম দরজায় আঘাত করলেন, দরজা খোল। বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব। বললেন কে?
আমি ওমর। দরজা খোলার পরে বাস ভিতরে ঢুকলেন, ঢুকে কতক্ষণ মারপিট করলেন, অনেক লম্বা ইতিহাস, অনেক কিচ্ছা কাহিনী আছে। উনি বললেন, আমার রক্ত তুমি ঝরাইলা, তুমি যেমন ওমর খাত্তাবের ছেলে, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে। হুমকার দিলেন, তুই ইমান ছাড়বো না। মারপিট খাইলো, শেষ পর্যন্ত নতি স্বীকার করে কি জানি গুনগুন গুনগুন পড়তেছিলি? আমি কোরআন শরীফের আয়াত পড়তেছিলাম। হজরত ওমরের মনটা একটু নরম হয়ে গেলেন, দেশ না আমার হাতে, আমি একটু দেখি। তোমার হাতে দেওয়া যাবে না, তুমি কাফের। কোরআন শরীফকে কাফের বেদিনরা, নাপাক ব্যক্তিরা স্পষ্ট করতে পারে না। কথা বলেন না কেন? কোরআন শরীফ কি ওযু ছাড়া ধরা যাবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যাবে না। শেষ পর্যন্ত গোসল করে আনাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে হাতে টুকরা দিলেন, দেওয়ার পরে অনেক কোরআন পড়তে লাগলেন। ফাহা মা আনজালনা ইলা পড়তে পড়তে যখন আসলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, এই আয়াত পর্যন্ত আসার পর হযরত ওমর চপ 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 করে পানি ছাড়ে আর কয়, ও বোন রে আমার, আমি আশ্চর্য করতে পারতেছি না, আমি আর কাফের থাকতে চাই না, আমাকে ইসলামের কালেমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানায় দে। লাগছে না কোরআনের সাথে টাচ? কথা বলেন না কেন? রে মুসলমান, কোরআনের সাথে টাচ লাগলেন, তিনি মুসলমান হইলেন, হয়েও তিনি পূর্ণ শান্তি পেলেন না। বোনকে এবার বললেন, বোন আমার, তোর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এটা পূর্ণ তৃপ্তি লাভ করতে পারি নাই, মেহেরবানি করে আমাকে সংবাদ দিয়ে দয়াল নবীজি কোথায় আছেন, ওনার হাতে গিয়ে আবার ইসলাম রিপিট করবো। সুবহানাল্লাহ। কন গার নোয়াই লাইছে, গার নোয়ে দিছে। বোন বিশ্বাস করলেন, বললেন উনি আছেন বাইতুল আরকাম, দারে আরকামে আছেন, সেখানে যান। ওখানে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে যখন যায়, দরজায় আঘাত করলেন, সাহাবীরা বসা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সহ আর অন্যান্য সাহাবীরা বসা। জিজ্ঞেস করলেন কে? বাহির থেকে বললেন, আমি ওমর। সাহাবীদের মধ্যে ফিসফিসানি শুরু হয়, ভাবলেন আরে ওমর যখন আসছে না জানি কত বড় একটা ঘটনা ঘটে যায়। এমনি সময় ওনাদের মধ্য থেকে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বললেন, আমি একাই ওমরের সাথে লড়াই করার জন্য যথেষ্ট, টেনশন করিস না, আমরা জিন্দা থাকতে ওমর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে একটা টাচও করতে পারবে না। তাদের ফিসফিসানি শুনলেন নবীজি। নবী আসলেন, আগে কি হলো? ওমর আসছে। নবীজি তো হাসি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওমর যদি সৎ উদ্দেশ্যে আসে কোনো প্রবলেম নাই, আর অসৎ উদ্দেশ্যে আসলে লড়াই করতে চাইলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে ওমর লড়াই করলে পারবে না। কেন জানেন নি? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ নবী বিশ্ব নবীর গায়ে মহান আল্লাহ 4000 যুবকের শক্তি দান করেছে। নবীজির গায়ে কয় হাজার যুবকের শক্তি? 4000। বলা হয়েছে জান্নাতের 40 জন নৌজওয়ানের শক্তি, আর জান্নাতের 40 জনের মধ্যে এক একজনের গায়ে থাকবে 100 পৃথিবীর 100 যুবকের শক্তি। সেই সুবাদে 4000, 40 হয়ে কত হাজার? এই 4000 যুবকের শক্তি যদি একা বিশ্বনবীর গায়ে থাকে, তার সাথে পেরে ওঠা সম্ভব? সেখানে ঢুকলেন, কালিমা রিপিট করলেন, অনেক লম্বা কাহিনী। এবার বিশ্ব নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আপনারা গোপনে গোপনে কেন এখানে ইসলামের আলোচনা করেন? সাহাবায়ে কেরাম এবং নবীজি বললেন, এখন ইসলামের নতুন সূচনা মাত্র, এখনো সেই পরিবেশটা আর হয় নাই ওপেনলি মানুষকে দাওয়াত দেওয়ার। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়া বলেন, নবী গো, আমি ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, লুকায়া ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নাই, ওপেন চলবে, ওপেন। সুবহানাল্লাহ জোরে কোন।
এখন থেকে ইসলামের দাওয়াতের কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ, কোরআনের শিক্ষা, দর্স তাদরিসের কাজ চলবে উন্মুক্তভাবে, ওপেনলি। এখন আর লুকায়া শুকায়া হবে না। এর মধ্যে থেকে একজনকে দাওয়াত দিয়া বললেন, তোমাদের মধ্যে যে কথা বেশি পরিচালনা করতে পারো, দ্রুত সাংবাদিকের দায়িত্ব পালন করতে পারো, একজন দাঁড়াও, আমার বক্তব্যটা নিয়ে কাফেরদের কাছে পৌঁছে দাও, গিয়ে বলো উমর এখন তোমাদের দলে না, উমর বিশ্ব নবীর দলের সদস্য। তাদের কাছে পৌঁছানোর পরে তারা যেন তেলে বেগুন রাগে রাগান্বিত হয়ে যায়। এর মধ্যে একটা দ্বারা আমারে পাঠান, উমর আমি সাইজ করলাম, ইসা মাছ ফাল্লা বেশি, কথা কন না, গুড়াগারা ইসা তেরেং তেরেং করে না বেশি, তোরে ফাড়াইলে উমরে সাইজ করে লেবো, যাইস না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন থেকেই ওপেন ইসলামের দাওয়াতের কাজ শুরু করছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে গেলে মিস্টার ইবলিস পর্যন্ত এই রাস্তা দিয়ে হেঁটে যায় নাই, কথা কন ঠিক না? ঠিক ঠিক। তাইলে উমর ছিলেন একজন রাখাল, মাথার মধ্যে উঠে লেদা দিত, মাথার মধ্যে উঠে প্রস্রাব করত, কোনো মূল্যায়ন ছিল না, এমনকি তার ফ্যামিলিতেও দাম ছিল না। রাগ ছিল, ক্ষমতা ছিল, অর্থের জোর ছিল বটে, কিন্তু ইজ্জত বলতে কিচ্ছু ছিল না। যখন ওই রাস্তা থেকে বাদ দিয়া কোরআনের ছায়া চলে আসে, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে কোরআন তেলাওয়াত শিখলেন। কোরআনের ছায়া চলে আসার পরে মহান আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে, কথা কোন ঠিক নেই? হযরত ওমরের কি আগে দাম ছিল? কোনো দাম ছিল না, কিন্তু নবীজির সুহবতে আসছেন, কোরআন শিখছেন, কোরআনের সাথে ওতপ্রোতভাবে লেগে রয়েছেন, আল্লাহ তার সম্মান বাড়ায় দিয়েছেন। আরে কোরআনের সাথে লাগলেই দাম। এই যে আমাদের সমাজের মধ্যে কোরই কাঠ আছে, কোরই কাঠ কি খুব দামি জিনিস? রেন্ডি করই দিয়ে কি কেউ ফার্নিচার বানায়, ঘরের মজবুত কোনো জিনিস বানায়? কিন্তু এই কাঠটা 2 থেকে 300 বা 500 টাকা ফুট হইলে কিনা যায়। এক টুকরা কাঠ দিয়ে রেহাল বানাইলে কোরআন শরীফে লাগার কারণে এই কাঠের এত দাম বেড়ে যায়। পাও লাগলে আমরা চুমা দিই, কতক্ষণ? পাও না লাগলেও চুমা দেই। কাঠের কি চুমা দেই না কোরআনের মহাব্বতকে চুমা দেই? কাঠেরও চুমা দিলে তো এটা গুনাহ হয়ে যাবো গা, কিন্তু কোরআনের মহাব্বতে এটাকে চুমা দেই, কথা কোন ঠিক নি? ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরে আসওয়াদকে লক্ষ্য করে বলেন, কাবা শরীফে যারা হাজী সাহেবরা হজরে আসওয়াদে গিয়া চুমা দেন না, কথা কয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কালো পাথর রে, তোরে তো চুমা দেওয়া শিরিকি হইলিলে, কিন্তু এখন শিরিকি হয় না কেন? রসুল যেহেতু চুমা দিছে, আল্লাহর যেহেতু হুকুম, এই জন্য আমরা মুসলমানেরা পাথরে চুমা দিই। আনলে পাথরে চুমা দেওয়ার মানেটা কি, কথা কন না? পাথর কিছু করার ক্ষমতা আছে, কিন্তু এই পাথরকে আমরা চুমা দেই যেহেতু এটা আল্লাহর হুকুম, নবীজি চুমা দিছে, এই জন্য আমরা চুমা দিই, কথা কন ঠিক? হযরত ওমরের সম্মান আল্লাহ বাড়ায় দিলেন। এবার আসুন, কোরআনের সাথে লাগলে কি হয়, মাদ্রাসায় পড়লে কি লাভ হয়? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নামটা অনেকেই জানেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নামও জানেন, মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির নামও জানেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামও জানেন। ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন শাগরিদ ছিলেন, উনিও ছিলেন বিজ্ঞ একজন মেধাবী ইমাম, নাম তার কাজী ইউসুফ। ওনার বয়স যখন 7 বছর বয়সে বাবা মারা গেলে মা নিয়ে তাকে ধূপার কাজ শেখার জন্য পাঠায় দেয়। এই 7 বছরের শিশু ধূপার কাজ শেখার জন্য যায়, সকাল সন্ধ্যা ধূপার কাজের ট্রেনিং দেয়। একদিন হঠাৎ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে পড়লেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বললেন, বাবা তোমার নাম কি? আমার নাম ইউসুফ। কোথায় যাও? হুজুর আমার যে বাবা নাই, মা ছাড়া আমার ফ্যামিলিতে কেউ নাই, এই জন্য আমি দুবার কাজ শেখার জন্য মা ভর্তি করেছেন। ইমামে আযম আবু হানিফা ডাক দিয়ে বলেন, ওরে আবু ইউসুফ, তোমার জন্য দুবার কাজ শেখাটা মানানসই না। আমি আবু হানিফা দেখতেছি তোমার কপালের মধ্যে মহান আল্লাহ ইলমে নববীর নূর চমকায়া দিয়েছে। আমি দেখতেছি তোমার কপালে ইলমে নববীর নূর চমকাই, তুমি হাফেজ হবে, তুমি বড় মাপের একজন আলেম হবে। সুবহানাল্লাহ জোরে কর। তুমি উচ্চ মানের একজন হাফেজ হবে,
উঁচু মানের একজন আলেম হবে, তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, তোমার কিতাবাদি সহ যাবতীয় খরচ ভরণ পোষণ যা আছে আমার তহবিল থেকে দেওয়া হবে। 7 বছরের বাচ্চা যদিও 7 বছরের বড় জ্ঞানী, মা বাবার আদর্শ সন্তান, মা বাবার অবাধ্য নয়। 7 বছরের বাচ্চা হওয়ার পরও বলেন, হুজুর আমার যে করে মা জননী আছেন, আমার মায়ের পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। সুবহানাল্লাহ। আমার যে করে মা আছে, মার পরামর্শ ছাড়া সিদ্ধান্ত দিতে পারবো না। মা রাজি হলে আমার আপত্তি নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও তোমার মাকে গিয়ে বুঝাও, যদি তোমার মা রাজি না হয় নিয়ে আসবে, আমি পর্দার আড়াল থেকে কয়েকটা কুদৃষ্টি পড়বে না। কথা কোন ঠিক কিনা? মাকে যে কোনোভাবে চলে বলে কৌশলে বুঝায়া নিয়ে আসলেন পর্দার অন্তরালে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বাচ্চা শিশু ইমাম আবু ইউসুফ গিয়া বললেন, হুজুর আমার আম্মু জান আসছেন। পর্দার আড়াল থেকে ইমাম আবু হানিফা ডাক দেয়া বলেন, ইউসুফের মা গো, তোমার বাচ্চাকে তুমি দুপার কাজের ট্রেনিং দেওয়ার জন্য পাঠিয়েছো। আমি দেখছি তোমার ছেলের কপালের মধ্যে কোরআন ও হাদিসের ইলমের নূরের বাতি জ্বলছে। তোমার ছেলের কপালে ইলমে নববীর নূর চমকায়। ওখান থেকে এনে তোমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করো। ভরণ পোষণের টেনশন করবে না, যা খরচাদি আছে আমি বহন করব। তুমি ফ্যামিলি নিয়ে বড় টেনশনে আছো, তোমার ফ্যামিলির খরচটুকু পর্যন্ত আমি গ্রহণ করব। কারণ তুমি যেই বাচ্চা জন্ম দিয়েছ এটা যেমন তেমন বাচ্চা না, এই বাচ্চার কপালে ইলমে নববীর নূর চমকাইতেছে। এমনি সময় ইমাম আবু ইউসুফের আম্মা ডাক দিয়ে বলেন, হুজুর মাদ্রাসায় পড়াইলে আর কয় টাকায় রুজি করবে, চলবে কিভাবে? আমার দেশে আমি নাই, আমি অজি বুড়া হয়ে গেছি, কাজকর্ম তেমন করতে পারি না। মাদ্রাসায় পড়াইলে সে নিজের পেটে পালবে কিভাবে? এমনি সময় ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলেন, ইউসুফের মা গো, ইউসুফকে নিয়ে টেনশন করার দরকার নেই। আমি আবু হানিফা বলছি, তোমার ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, ভাত কাপড়ের অভাব পড়বে না। মহান আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত দামি পেস্তা বাদামের হালুয়া খাওয়াইয়া বাঁচাবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার ছেলের ভাতে কাপড়ের অভাব হবে না, মরণ পর্যন্ত দামি পেস্তা বাদামের হালুয়া খাইয়া জীবন গঠন করবে। 1 কেজি পেস্তা বাদাম 2200 টাকা। কত? আর যত হাই কোয়ালিটির চাইল আছে, চাউল 400 টাকা কেজির উপরে চাউল নাই। কথা কোন ঠিক নেই? তাহলে 400 টাকা কেজির চাউল খাইতো না, দামি পেস্তা বাদামের হালুয়া খাইতে খাইতে তোমার ছেলে কবরে যাবে। ভাত কাপড়ের টেনশন করো না। মহিলারা কিন্তু এমনই হয়, মহল্লার মহিলারা এমন কয়, মোল্লা বানাইলে কয় টাকা বেতন পাইব, চলতে পারতো না, খাইতে পারতো না, এমন বদা কি দালিয়া ঘুরে না হুজুর। কিন্তু আসলে মন না, ইজ্জত কেমনে দেয় বুঝেন? শুরু হইল মাত্র। শেষ পর্যন্ত ইউসুফের আম্মা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন, আপনি যা ভালো তা করেন, আমার ছেলে দিয়ে গেলাম। অল্প দিনের মধ্যে 7 বছরের ছেলে হাফেজ কোরআন হয়ে গেলেন, যুগ শ্রেষ্ঠ একজন বিজ্ঞ আলেমে দিন হয়ে গেলেন। ছেলের বয়স মাত্র 14। কত? 7 বছরে শুরু করছে, 14 বছরে উস্তাদ। এখানে সময় পাইছে কতদিন? তাইলে কেমন মাথা? 7 বছরে কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যায়? কথা বলে না। 7 বছর সময় দিলে তৎকালীন যুগের শ্রেষ্ঠ হাফেজ হলেন, আলেম হলেন, এত বেশি মেধাবী তুকুর শিক্ষিত হলেন। তখন তো আর মোবাইল ইন্টারনেট ছিল না, তৎকালীন যুগে তিনি ভাইরাল হয়ে গেলেন। এর সংবাদ পৌঁছে গেছে তৎকালীন যুগের বাদশাহ হারুন রশিদের কানে। হারুন রশিদ ছিলেন মুসলমান এবং ইসলামী মাইন্ডের বাদশাহ। সুবহানাল্লাহ।
ওনার কানে যখন খবর পৌঁছেছে যুগ শ্রেষ্ঠ একজন বড় আলেমের আবির্ভাব হয়েছে, ফারেক হয়েছে, উনি সাথে সাথে কয়েকজন প্রতিনিধি পাঠাইলেন। পাঠায় বললেন, হুজুরের কাছে গিয়ে আমার সালাম জানাবা এবং প্রস্তাব দিবা। ওনার যেন একটা প্রস্তাব, সেই প্রস্তাবটা হলো আমার রাজার যে আমার রাজ্য প্রাসাদ আছে, এখানে একটা কাজীউল কুজাত অর্থাৎ প্রধান বিচারপতির পোস্ট খালি, এই পোস্টে ওনাকে নিয়োগ দেওয়া হইল। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ প্রতিনিধি দিয়ে অফার বাড়াইছে, ওনাকে প্রধান বিচারপতির পোস্ট এই নিয়োগ দেওয়া হলো, উনি যেন আসেন। চাকরি ওনার বাড়ির। সুবহানাল্লাহ কইতেন না? আসিল কি কিছুদিন আগে, বুঝলে গেছেন? মাত্র 7 বছর আগে কি আসিল? ফুটপাতের সন্তান। কথা বলেন ঠিক না? ঠিক না? ইজ্জত সম্মান কিচ্ছু ছিল না। ইলম শিখছে, এখন দেখতে থাকেন কদ্দুর যায়। বাদশাহ প্রস্তাব দিলেন। প্রতিনিধিদের প্রস্তাব শুনে তিনি বলেন, হে বাদশার প্রতিনিধিরা, বাদশাহ হারুন রশিদকে গিয়ে বলবে আমার পক্ষে চাকরি করা সম্ভব না, আমি পারবো না। সুবহানাল্লাহ। আর আমরা এখন সরকারি চাকরির একটা কৌটা যদি পাই, স্বর্ণের হরিণ মনে করিয়া বাড়ি ঘর দোকানপাট সব বেচা ঘুষের বস্তা লইয়া গিয়ে হইল দেখি একটা সরকারি চাকরির ঢুকতারি। কথা কোন ঠিক নেই? আর ওনার কাছে সরকারি এত বড় পোস্ট, প্রধান বিচারপতি একটা রাষ্ট্রের, এটা কি খামখেয়ালি মনে করেন? চারটিখানি কথা, এত বড় পোস্ট উনি প্রত্যাখ্যান করলেন এবং বললেন, ভাই আসছেন ঠিক, বাদশাকে গিয়ে আমার সালাম জানান, উল্টা সালাম জানান, ফাকাত সালাম। ওনারে সালাম জানায় বললেন, আমি আবু ইউসুফে চাকরি করব না। বয়স কত বাচ্চার? জুড়ে কন। তার দাপটটা দেখছেন নি? বাদশার প্রস্তাব প্রত্যাখ্যান করছে, বুকের বাড়া শক্ত হলে, ইমানি জজবা থাকলে। কথা কোন ঠিক ঠিক না? প্রতিনিধিগণ চলে গেলেন। বাদশাহ হারুন রশিদ অপেক্ষায় রইলেন প্রতিনিধিরা কি জবাব নিয়ে আসেন। দেখেন তাদের চেহারাটা ফ্যাকাশে। ডাক দিলেন, কি খবর নিয়ে আসছো? প্রতিনিধিরা ডাক দিয়ে বলেন, ও বাদশাহ সালামত, আপনার অফার তার কাছে আমরা উপস্থাপন করেছিলাম। তিনি বললেন মাফসা, এই চাকরি তিনি করবেন না। অনুরোধ জানিয়েছেন আপনাকে যেন সালাম জানাই, উনি এই চাকরি করবেন না। বাদশাহ কয়, মনে হয় উনি যে এত বড় আলেম, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, তার শান মান রক্ষা করে মনে হয় তার সাথে তোরা কথা কইতে পারছিস না। কেস ধরে লাইছে। কথা কোন ঠিক নেই? আমার মনে হয় মাওলানা ইউসুফের কাছে গিয়ে তোরা মনে হয় সুন্দরভাবে কথা উপস্থাপন করতে পারিসনি। তোদের দ্বারা কাল হবে না, আমি নিজেই যাব। বাদশাহ নিজেই সিংহাসন থেকে উঠে মাওলানা আবু ইউসুফ রহমাতুল্লাহের দরবারে হাজির। গিয়ে বসলেন কেমনে? নামাজের মধ্যে যেভাবে আমরা বসি, তাশাহুদের সূরতে হাঁটু গেড়ে বসে একদম অনগত ছাত্রের ন্যায় বসলেন। ইডি হইল বাদশাহ, দিনদার বাদশাহ। কথা কোন ঠিক নেই? আর আমগো দেশের বাদশাহ আমগরে ফিডায়, জেল পরে গাদি হাতের বাইরে মামলার বস্তা একটা তাবিজ গলাত লটকে দেয়। আমরা নায়েবে নবী, কি সম্মান! বাদশাহ হারুন রশিদ একজন আলেম প্রিয় ছিলেন, দিনদার ছিলেন। ওনার আম্মা যেন একদিন ডাক দিয়ে বলেন, রে বাদশাহ হারুন রশিদ, তুই তোরে আমি দেখতে পাই বৎসরে আলেমদের 3 বার বেতন বৃদ্ধি করিস, কারণ কি? কয়বার? আমগো দেশ আলেমের বেতন 3 বার বাড়ে না, পুলিশ, র্যাব আর মেয়ারের বেতন 3 বার বাড়ে, কিন্তু মোল্লার বেতন বাড়ে না। কথা বলেন না কিল্লিকে ভাই? যে বেতনে ঢুকাইছেন মনে করে হ্যাঁ রে আল্লাহ মানুষ, এত বেতন বেতন করেন কিল্লিকে, টেহা টেহা করেন কিল্লিকে আল্লাহ মানুষ। মানে হুজুরে টেহা চাইলে হুজুরে বাতাস খেয়ে বাঁচত। পাবলিকের টেহার জরুরত, মোল্লা বেড়ার টেহার জরুরত নাই। আপনার দোকানে টাকা ছাড়া কিছু দিবেন, মুসুরির ডাইল চাউল, তে বেটার টেকার দরকার নাই। বাদশাহ হারুন রশিদের মা যখন বলেন, হারুন তুই বৎসরে 3 বার কেন আলেমদের বেতন বাড়াস? হারুন রশিদ জবাব দেয়া বলেন, ওগো মা,
আলেমরা হলো এই জগতের স্তম্ভ বা খুঁটি। আলেম যদি না থাকে গো, সাবআ সামাওয়াতিন তিবাকা, সাত আসমানের কোনোটাই স্থির থাকবে না। এই জন্য আলেমদের সম্মান বেশি, তাদের সম্মানার্থে আমি তাদের 3 বার বেতন বৃদ্ধি করি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের প্রেম বাদশাহ হারুন রশিদের হৃদয়ে ছিল কি ছিল না? এই বাদশাহ সেই বাদশাহ হারুন রশিদ আবু ইউসুফ রাহমাতুল্লাহর কাছে নতজান হইয়া বৈশা একদম অনগত ছাত্রের ন্যায় নরম সুরে বলতেছেন, ওগো হুজুর, আমি হারুন রশিদ আপনার দরবারে হাজির। আপনি অনুমতি দিলে আমি 2টা কথা বলতাম। বাদশাহ অনুমতি চা মোল্লা বেড়ার কাছে, আর আমরা হন মোল্লা বেড়া গিয়া বই তখন লাগে নেতার লগে কথা কইবার লেগে দরজার ডাক দিলেও বাইর না। দুনিয়াটা তেমন হয়ে গেছে, কথা কোন ঠিক নেই। হারুন রশিদ যখন পারমিশন কামনা করলেন, বড় আকুতি মিনতি বিনয়ের সাথে যখন বললেন, হুজুর আপনি যদি পারমিশন দেন আমি 2-4টা কথা বলতাম আপনার সাথে। 14 বৎসরের শিশু বাচ্চা, এখনো গুফও জ্বালাইছে না, দাড়িও জ্বালাইছে না, কথা কোন ঠিক নেই। 15 বছর লাগে সাবালক হইতে, বেটা সাবালক হইছে না বলতে গেলে, বাচ্চা। কি সম্মান! ইমাম আবু ইউসুফ বললেন, বলুন। অনুমতি দেওয়া হলো। বাদশাহ হারুন রশিদ বললেন, হুজুর আমার প্রস্তাব হলো আল্লাহর ওয়াস্তে মুসলমানদের স্বার্থে। বেশ দিছে, দেখেন কেমনে বেশ, যে রাস্তার পথিক তাকে সেইভাবে আটকাইতে হয়, কথা কোন ঠিক নি ঠিক নি। আল্লাহর ওয়াস্তে মুসলমানদের কল্যাণার্থে আমার রাষ্ট্রের প্রধান বিচারপতির পোস্টটা আপনি গ্রহণ করেন। এই আসনে বসার মতন যোগ্য লোকের অভাব, আল্লাহ আপনাকে সেই যোগ্য বানিয়েছেন। মেহেরবানি করে এই প্রস্তাবটা গ্রহণ করেন। বিনিময় হলো আল্লাহর হস্তে মুসলমানদের কল্যাণার্থে। সুবহানাল্লাহ জোরে কন। যখন বলছে আল্লাহর হস্তে মুসলমানদের কল্যাণার্থে, এখানে কি আর প্রত্যাখ্যান করার সুযোগ আছে? এই ঘটনাটা বলার মানে কি? ছিলেন তিনি 0 ফুটপাতের সন্তান, ইলম শিখার কারণে তার সম্মানের অবস্থাটা দেখেন। বাদশাহ পর্যন্ত তার সাথে কথা বলতে গেলে অনুমতি নিয়ে, কথা কোন ঠিক কি ঠিক না? এটা কি ব্যক্তির ইজ্জত না ইলমের দ্বারা? হারুন রশিদ প্রস্তাব দেওয়ার পর তিনি প্রস্তাব গ্রহণ করলেন, রাজপ্রাসাদে চলে গেলেন। 14 বৎসরের মাওলানা ইউসুফ সিংহাসনের ডান পাশের সিংহাসনে তার স্থান, বাম পাশে বসেন বাদশাহ হারুন রশিদ। রাষ্ট্রীয় কোনো আইন কানুন খসড়া লেখে সর্বপ্রথম উনাকে দেখাতেন। কাগজে কলমে বাদশাহ হলেন বাদশাহ হারুন রশিদ, আর আইন কানুনের ক্ষমতার বাদশাহ হলেন 14 বছরের বালক ইউসুফ। কথা কোন ঠিক ঠিক না? বাদশাহ হারুন রশিদ আইন কানুনের, রাষ্ট্রীয় আইন কানুনের খসড়াগুলো এনে আকুতি মিনতি করে বলতেন, হুজুর দেখেন কোন আইনটা কোরআন ভিত্তিক, কোন আইনটা নবীজির শরীয়তের সাংঘর্ষিক হয় না। আইনটা যেটা আপনি ওকে বলবেন ওকে, আপনি যেটাকে বাতিল বলবেন এটা বাতিল। এখানে আমার আর নখ দর্পণ নখ দাবাইবার সুযোগ নাই। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা কি বুঝলেন? পাওয়ার কার? জোরে বলেন। বাদশাহ হারুন রশিদের কথা মতো আইন কানুন চললেন। উনি ওকে করলে ওকে, রাষ্ট্রীয়ভাবে এই আইন চলে, আর উনি বাতিল দিলে বাতিল। এটা কি সম্মান না? জোরে কন্যা ভাই। এইভাবে কিছুদিন চলার পরে বাদশাহ হারুন রশিদ আরেকদিন হাত জোর করে হুজুরের সামনে, একদম নত অনগত্য ছাত্র নেই, বসে বললেন, হুজুর আমি আপনার কাছে একটা প্রস্তাব করতে চাই, অনুমতি দিলে প্রস্তাব আপনার সামনে উপস্থাপন করব, আপনি যদি কষ্ট না নেন। ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনুমতি দেওয়া হলো। এমনি সময়ে বাদশাহ হারুন রশিদ ডাক দেবেন, হুজুর আমি প্রতি সপ্তাহে একবার একটা দামি খাবার খাই, সেই খাবারটা হলো পেস্তা বাদামের হালুয়া। কথা করতে গাইছে একটু খেয়াল করেন। আমি বাদশা হইয়া
সপ্তাহে একবার দামি পেস্তা বাদামের হালুয়া খাই। আমি একজন নাখান্দা গোলাম, আমি তো কোনো আলেম না, নায়েবে নবী না। আমার মতন একটা নিম্নমানের ব্যক্তি যদি সপ্তাহে একবার দামি পেস্তা বাদামের হালুয়া খেতে পারি, আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি না নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া হইয়া এটা খাবেন না, এটা হয় না। আমি বাদশার তরফ থেকে আপনি এখন থেকেই যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন 3 বেলা দামি পেস্তা বাদামের হালুয়া খাবেন। কয় বেলা? দৈনিক 3 বেলার। বাদশা খায় সপ্তাহে 1 বেলা। বাদশা সপ্তাহে খায় 1 বেলা, আর হুজুর রেখা হইব দৈনিক 3 বেলা। খাবারটা দামি না বেদামি? সবচেয়ে দামি খাবার। যেই মাত্র বাদশা এই পিতৃ হুজুর যাকে বয়সে পিতৃ বলা হয়, ছোট বলা হয়, মাকামের দিক দিয়ে আলা মাকাম, কথা কোন ঠিক নেই। উনি সাথে সাথে প্রস্তাব শুনে কান্না হাওমাও করা শুরু করে দিলেন। বাদশা হারুনুর রশিদ ভেবাচেকা, উনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। উনি ভাবলেন মনে হয় আমার কথার মধ্যে কোনো বিয়াদবি হয়ে গেছে। উনি আলেমদেরকে বড় মহাব্বত করতেন। উনি জানতেন আলেমের বদদুয়া লাগলে আমার জীবন শেষ, কথা কোন ঠিক নেই। আর এখন আলেম রে বদদুয়া লাগে না, কত কিছু যে করে রে ভাই। আল্লাহ কিয়ামত গনায় পড়ছে। যারা এগুলো ঘটায় আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করুক, সকলে বলেন আমিন। ইউসুফ যখন কানলে বাদশা হারুনুর রশিদ বলেন, হুজুর কান্দেন কেন? ইউসুফ ডাক দেয়া বলেন, বাদশা হারুনুর রশিদ, আমি কেন কান্দি জানেননি? আমার কোনো ইজ্জত ছিল না, আমার কোনো সম্মান ছিল না। আমি ছিলাম একটা ফুটপাতের সন্তান। আমাকে রাস্তা থেকে কুড়ায় নিয়া শাইখি ও মুর্শিদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় ভর্তি করাইয়া আমাকে হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন। সেই হাফেজ এবং আলেম হওয়ার কারণে আজকে আমার এই সম্মান। আপনি আমাকে সেদে সেদে চাকরি দিয়েছেন, সেদে সেদে উন্নত মানের খাবারের ব্যবস্থা করতেছেন। আমি কেন কান্দি জানেনলে? আমার মা জননী আমাকে মাদ্রাসায় পড়াতে চেয়েছিল না। আমার মা বলেছিলেন মাদ্রাসায় পড়লে নাকি ভাত কাপড় পাওয়া যাবে না। আমার উস্তাদজি তখন বলেছিলেন, ইউসুফের মা গো, তোমার সন্তান নিয়ে টেনশন করো না, তোমার সন্তান যদি আলেম হয় মহান আল্লাহ মরণের আগ পর্যন্ত দামি পেস্তা বাদামের হালুয়া খাওয়াইয়া বাঁচাবে। ওই কথাটা আমার মনে পড়ে গেছে। কিন্তু আজকে যে আমার এত ইজ্জত, আমার যে এত সম্মান, আমার মা তো দুনিয়াতে নাই। আমার মা যে আমার এই সুখটা দেখে যেতে পারলেন না, আমার মা যে আমার এই ইজ্জতটুকু দেখতে পারলেন না, এটার জন্য আমার দিলে ব্যথা লাগছে। ভাইরা আমার, এই ইউসুফ ফুটপাতের সন্তান ছিলেন। মাদ্রাসায় পড়লেন, কোরআন পড়লেন, হাদিস পড়লেন, শেষ পর্যন্ত আল্লাহ তাকে আলা মাকামে পৌঁছিয়ে দিয়েছেন। মাদ্রাসায় পড়লে কেউ ঠকে না, রিজিকের মালিক রাজ্জাক, কথা কোন ঠিক নি ঠিক না? পড়াইবেন সন্তানদেরকে, পড়াইলে লাভ কি জানেন? দুনিয়াতে হয়তো টাকা একটু কম গুনবেন, কিন্তু মরার পরে আপনার মাথায় স্বর্ণের মুকুট পরাইয়ে দিব। আর একটু জোরে কন, স্বর্ণের মুকুট যখন পরাইয়ে দিবেন, বাবা মা বল আল্লাহকে ডাক দেয়া বলবেন, প্রভু গো, আমাদের কেন এত সম্মান? আমরা না জাহান্নামে ছিলাম? তখন জবাব আসবে, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমরা যে পৃথিবীতে তোমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানিয়েছ, হাদিসওয়ালা বানিয়েছ, ইসলামী শিক্ষা দিয়ে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলেছ, ওই সুন্দর কাদের খাতিরে আমি আল্লাহ তোমাদের মাথায় নূরের মুকুট পড়ায় দিলাম। লাভ না ক্ষতি? এবার আসুন, আরো কত কিছু লাভ। মাদ্রাসায় পড়ুয়া ছাত্র যখন রাস্তা দিয়া বের হয়,
মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, নূরের ফেরেশতা তখন পাখা পিছিয়ে দিয়ে বলেন, আল্লাহর নবীর মেহমানেরা রে, তোরা আমাদের পাখার উপরে দিয়ে যা, আমরা ফেরেশতাদের সম্মান বাড়িয়ে দিয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ, নিশ্চয় ফেরেশতারা তাদের পাখাগুলো পিছিয়ে দেয় জমিনে। কাদের পায়ের নিচে? এই যে মাদ্রাসায় পড়তেছে দেখতেছেন, লুঙ্গি ঠিক করে পড়তে পারে না, টুপি ঠিক করে পড়তে পারে না, নাক পরিষ্কার করতে পারে না, কিন্তু আপনি দেখে তারে ধাক্কা দেন, দুরু দুরু সিসি করেন, আপনার চাইতে কোটি কোটি দাম এই মাদ্রাসা পড়ুয়া ছাত্রের। কথা কোন ঠিক নি? ঠিক না? কারণ এদের সার্টিফিকেট আল্লাহ দিবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কথা বলেন না কেন? আপনি এটা মানেন আর না মানেন, হিংসা করতে পারেন, ঈর্ষা করতে পারেন, লাভ নাই, কিচ্ছু হবে না তো। ডিজিগেশন আল্লাহ দিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এটা হলো আল্লাহর দেওয়া সনদ। আরেকটা সনদ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর সেরা লোক ডাক্তার, জজ, ব্যারিস্টার, পণ্ডিত, বৈজ্ঞানিক পুরা নয়, কিন্তু কাদেরকে বলা হয়েছে? যে নিজে কোরআন শরীফ পড়ে অপরকে কোরআনের সহি শুদ্ধ শিক্ষা প্রদান করে, এই লোকগুলো সেরা লোক। এটার ডিজিগেশন বা এই সনদ দিয়েছেন আমাদের নবী, ইন্টারন্যাশনাল নবী, আকা নামদার তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আপনার সন্তানাদি পড়লে আপনার সম্মান বাড়বে। সন্তানের সম্মান বাড়লো কি বাড়লো না? আরো হাদিসের মধ্যে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হলেন নবীগণের উত্তরসূরি। তাহলে নবীর উত্তরসূরি হলে ওদের ইজ্জত আছে কি আছে না? ওদেরকে আপনারা সম্মান করবেন তো, মহব্বত করবেন, ওদের সাথে মুসাফা করবেন। ওরা বাচ্চা, ছোট মানুষ, এমনিতে ওগুলোর গুনার খাতা খুলছে না। যদি কোনো কারণবশত কোনো অন্যায় করে ফেলে, আপনারা তাদেরকে ধমক দিবেন না, বুঝাইয়া দিবেন। অনেক সময় দেখবেন অনেক ছেলেরা আছে বাড়ি দূরে, কিন্তু এই এলাকায় থাকতেছে, ওদেরও তো মনে চায় একটু বিনোদনের জন্য, খেলাধুলার মন চায় না? কথা বলেন না? এই যে পোলাপানগুলো মাদ্রাসায় পড়ে, এর চেয়ে বড় বড় পোলাপান গ্রাম দেশে খেললে ল্যাংটা থাকে না? ওরা যদি কোনো সময় বোর্ডিংয়ের খানা আনতে গেছে, বাড়ি নিয়ে খানা আনতে গিয়ে একজনে তুই বোলিং কর, আমি ব্যাটিং করবো। কথা বল না? তুই বোলিং কর, আমি ব্যাটিং করবো। ছাত্রর হাতে তো বলও নাই, জুতা একটা খুললা, জুতা ঘুরে এসে বাস সোহেব আক্তারের বলটা করছি। কোন আক্তারের? সোহেব আক্তারের বলটা করছি। বলটা যখন জুতা দিয়ে মারছে, আর হেরা তো ব্যাট নাই, হ্যাঁ মারছে, 3 বাড়ি আছে, এটা ডাইল ডুইল আছে, এর কথা মন নাই। ডাইল ভাত তরকারি আসিনি আছে না, এক ব্যাটিং করে দিছে একেবারে ছক্কা। কিন্তু এই ছক্কার আগে দেখে নিজেই ছক্কা গেছে ডাইল ডুইল দেয়া। কথা কন না? এই যে ডাইল সিটটা নিজের উপরে পড়ছে, পিছনে দিয়ে একজন ভাই যাইতে চাইছিল, ভদ্রলোক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বা আরো কয়েকজন ভদ্রলোক যাইছিল, ডাইল সিটে গিয়ে তার উপরে পড়ে গেছে। এখন আয়া যদি তারা সরতাপ শুরু করে, কামটা কি বালা করলেন? কথা বলেন, তাদের কি খেলতে মনে চায় না? রে মানুষ, দুপদানার ভদ্রলোক ভাইদেরকে বলি, পর্দার অন্তরের মাদেরকে বলি, মাগো এই সন্তানদেরকে তুমি আদর করো, সোহাগ দাও, মাথায় হাত বুলাইয়া দাও, আদর করে 4টা ভাত খাওয়াও, তাদের খরচের জন্য একটা সাবান, একটা তেলের শিশি কিনে দাও। হইতে পারে মহান আল্লাহ এই ছোট্ট একটু কাজের ওসিলায় তোমার আব্বা আম্মা সহ তোমার 14 গোষ্ঠীর গুনাহ ক্ষমা করে দিতে পারে। কারণ তাদের এত সম্মান, রাস্তা দিয়ে হাঁটলে তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয় ফেরেশতা। তাহলে এদের সম্মান করার দরকার আছে নি? নিজের ছেলে নিজেকে জানাজা দিতে পারলে এর চাইতে খুশ খবর, এর চাইতে উত্তম কাজ কি হতে পারে? এই জন্য নিজের ছেলে মেয়েকে মসজিদে পড়ান, মাদ্রাসায় পড়ান, দ্বীনি তালিম তরবিয়ত শিক্ষা দেন। আর সকালবেলা উঠতে মসজিদের কোরআন হাদিসের শিক্ষা না দিয়া কিন্ডার গার্ডেনে নিয়ে যায়। কিন্ডার গার্ডেনে নিয়ে যান, আপত্তি নাই, কিন্তু কিন্ডার গার্ডেনটা যদি ইসলামী লেবাসের হয়, ইসলামী তাহজিব তামাদ্দুলে ভরপুর হয়, তাহলে কিন্ডার গার্ডেনে দিয়ে অসুবিধা নাই। কিন্তু বর্তমানে অনেক কিন্ডার গার্ডেনে পোশাকগুলো খ্রিস্টানদের। কথা বলেন, পোশাক খ্রিস্টানদের কেমন? প্রথম থেকে তাদেরকে শর্ট প্যান্ট পরান শুরু করে, এই যে হাফ প্যান্ট, তাহলে ফরজ তরকের ট্রেনিং এখান থেকে পায়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, তাদের বুকের মধ্যে একটা ক্রস মারা হয়, একটা বেল টানা দেনে, বেলটা হলো খ্রিস্টানদের ক্রস চিহ্ন। কি চিহ্ন?
খ্রিস্টানদের ক্রস চিহ্ন, এদিক দিয়ে হরস্তরক, বুকের মধ্যে খ্রিস্টানদের ক্রস চিহ্ন। যেই বাচ্চা ছোট সময় থেকে বুকের মধ্যে খ্রিস্টানের ক্রস চিহ্নকে লালন করে, ওটা বড় হইলে বেশি সুবিধা দিব। কথা বলেন। এর উপরে টুপি তো পরে না, সুন্নতি টুপি, সাদা কালো যেটা পরেন, কিন্তু এই যে বারান্দা বলা কুকুরু বুঝছে না মনে হয়। এই যে কেপ পরিনি শক্তটি, এটি কি মুসলিম টুপি? মুসলিম টুপি নয়। এগুলো পরে ক্রস পরে বা সুন্দর মতো যাইতেছে আর স্কুলে ডগ রেড ক্যাট, কিন্তু আল্লাহর নাম শিখে না। মুসলমানের বাচ্চা এগুলো শিখে না। আবার কবিতা শিখায়, বয়া কবিতা। এর কি কবিতা? আগডুম বাগডুম গুড়ার ডুম সাজে হাট্টিমা টিম 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 তারা মাঠে ভারে ডিম, আসলে সব গুড়ার ডিম, তাই না দেখে বুদুর নাচে। যদি জিজ্ঞেস করা হয় এই জাতের কবিতা কেন বাচ্চাদের বইয়ে, কয়টা বাচ্চাদের বিনোদনের জন্য। কেন বিনোদনের আর ব্যবস্থা নাই? সত্য কবিতা কি আমাদের দেশে কোনো সত্য কবি ছিল না? কথা বলেন না কেন? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারি অন্তর্যামী। দুলোকে বুলোকে সবারে ছাড়িয়া তোমার চরণে পরি লুটাইয়া, দুলোকে বুলোকে সবারে ছাড়িয়া তোমার চরণে পরি লুটাইয়া, সদাই যাচি হে তোমারি শকতি তোমারি করুণা কামি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। এটি শিখাইত না।